বাংলাদেশ সরকার, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াপ এবং জাতীয় পুরুষ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল সহ আরও অনেকেই জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানি এবং মানসিক নির্যাতনের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত, সুষ্ঠু এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন। কিন্তু একই ইস্যুতে আশ্চর্যজনকভাবে বর্তমান নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিসহ বাকিরা একেবারেই নিশ্চুপ। বিস্ময়কর হচ্ছে, পুরুষ ক্রিকেটাররাও বিষয়টি এড়িয়ে যাচ্ছেন, অথচ স্পর্শকাতর ইস্যুটিতে তারা সঠিক তদন্ত, সুষ্ঠু বিচার চাইতেই পারেন, যা বিসিবির সঙ্গে তাদের চুক্তির সাংঘর্ষিক হওয়ার কোনো সুযোগ নেই। বিসিবি যেখানে তদন্ত কমিটি তৈরি করেছেন এবং সরকারও সহায়তার আশ্বাস দিচ্ছে, সেখানে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এক সাক্ষাৎকারে জাতীয় দলের পেসার জাহানারা আলম বাংলাদেশ জাতীয় দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছেন। পিরিয়ডের কথা জানতে চেয়ে বাজে প্রস্তাব দেওয়া, হ্যান্ডশেকের বদলে জড়িয়ে ধরার অভিযোগ এনেছেন তিনি। জাহানারা দাবি করেছেন, অসংখ্যবার বিসিবিকে তিনি এই যৌন নির্যাতনের কথার অভিযোগ আকারে জানিয়েছিলেন, কিন্তু তিনি কোনো প্রতিকার পাননি। জাহানারার অভিযোগ আমল নিয়ে তার পাশে থাকার কথা বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, তিনি যদি আইনি ব্যবস্থা নিতে চান তাহলে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ফেসবুকে লিখেছেন, বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি। তামিম ইকবাল লিখেছেন, জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন সবগুলোই গুরুতর এবং সেসব সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। কোয়াপ বিবৃতিতে জানিয়েছেন, জাহানারা আলমের প্রতিটি অভিযোগ গুরুতর এবং কোনোভাবেই এসব উপেক্ষা করার মতো না। নারী ক্রিকেটারদের মধ্যে কেবল রুমানা আহমেদ নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাকরুদ্ধ, অথচ বাকিরা একেবারেই নীরব। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল।